আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বর্তমানে স্ক্রিনে কিন্তু পাশাপাশি দুইটা ভিডিও প্লেইং হচ্ছে, একটি হচ্ছে কালার গ্রেডিং এবং তার সাথে কিন্তু ব্লার ইফেক্ট যুক্ত, যেটা কিন্তু সম্পূর্ণ মনে হচ্ছে ডিএসএলআর দিয়ে। কিন্তু এটা কিন্তু নর্মাল ভিডিও থেকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা, যেটা আজকে ভিডিওতে দেখাবো। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের নর্মাল ভিডিওকে আপনি ডিএসএলআর ভিডিও অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও কীভাবে এডিটিং করবেন সেটা কিন্তু আজকে ভিডিও দেখাবো, এবং তার পাশাপাশি ভিডিওর কালার গ্রেডিং বা অ্যাডজাস্ট সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটা এডিটিং করবো। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, তো আমি জাস্ট এই ভিডিওটাকে সিলেক্ট করেছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লার ইফেক্ট বা ততটা এডিটিং নেই। ওকে, আমরা জাস্ট অ্যাডজাস্ট করার জন্য আমরা ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। এরপর আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে অ্যাডজাস্ট অপশন, এবং এখান থেকে আমাদের যদি ভিডিও ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে ব্রাইটনেস বাড়িয়ে নেবেন, যেমনটা এখানে ব্রাইটনেস পর্যাপ্ত আছে, যার কারণে আমি বাড়তেছি না। দেন হচ্ছে স্যাচুরেশনটা আমরা কিছুটা বাড়িয়ে নেব, খুব বেশি না, আপনি আপনার ভিডিও অনুযায়ী। ওকে, দেন এখান থেকে শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, এবং চলে যাবো হচ্ছে এইচএসএল যে অপশনটা এখানে, দেন গ্রিন কালার আপনি স্যাচুরেশনটাকে এখানে কিছুটা বাড়িয়ে দিবেন, দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সুন্দর দেখাবে। ওকে, এবং তার পাশাপাশি যে আকাশের যে কালারটা এটা আপনি এটা দিয়ে চেঞ্জ করতে পারবেন। তো আপনি আপনার মতো করে এগুলো একটু স্কাই কালার দেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমাদের পূর্বে ছিল এটা, বর্তমান হচ্ছে এটা। এখানে কিন্তু অনেকটা চেঞ্জেস আসছে। দেন এখানে লাস্টে ভিগনেট আছে, আপনি চাইলে ভিগনেটটা কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে। ওকে, আমরা ভিগনেটটা সামান্য বাড়িয়ে দিব এবং টিক মার্কে ক্লিক করব। তো এখানে আমরা হচ্ছে এবার যেটা করবো, এখানে ব্লার ইফেক্ট অ্যাড করবো। ওকে, এর জন্য আমরা চলে ভিডিও স্টার পজিশন ইফেক্ট এবং হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাবো হচ্ছে লেন্স ক্যাটাগরিতে। এখানে লেন্স ক্যাটাগরিতে আসার পর এখানে ইউজ পরিমাণ ইফেক্ট আমরা দেখতে পাবো। তো ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং টিক মার্কে ক্লিক করব। ইফেক্টটা ভিডিও স্টার্ট থেকে ভিডিও ইন্ট, এবং আমরা চলে যাবো আবার স্টার্ট পজিশনে দ্বিতীয় একটি ইফেক্ট অ্যাড করার জন্য আবার ভিডিও ইফেক্ট, এবং এখান থেকে হিউজ পরিমাণে ক্যাটাগরিজ আছে। আমরা সুবিধার্থে এখানে সার্চ করব হ্যালো ব্লার লিখে। ওকে, জাস্ট হ্যালো লিখলেও চলে আসবে। আমরা জাস্ট হ্যালো ব্লার লিখে সার্চ দিলে এখানে আমাদের হিউজ পরিমাণে ইফেক্ট দেখতে পাবো। প্রথম যে হ্যালো ব্লার ইফেক্ট এটা আমরা সিলেক্ট করব। ওকে, তো দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করব এবং ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। দেন আমরা ইফেক্ট অ্যাডজাস্ট করব। এর জন্য আমরা হচ্ছে এই যে দ্বিতীয় ইফেক্টটি আছে প্রথম ইফেক্টটিতে একটা ক্লিক করব, দেন অ্যাডজাস্টে এখান থেকে আমরা ব্লার ইফেক্টটাকে হচ্ছে কিছুটা কমিয়ে দিব। ওকে, দেন এখান থেকে হ্যালো ব্লার ইফেক্টটাতে ক্লিক করব। এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে হচ্ছে হ্যালো ব্লার ইফেক্টটাতে ক্লিক করব। দেন অ্যাডজাস্টে স্পিডটা কমিয়ে দিব এবং ইন্টেন্সিটি আমরা এখান থেকে 10 এরকমটা রাখবো। ওকে, দেন মেন ব্লারটা দেখব আমরা, এটা এবার অ্যাডজাস্ট কিছুটা আরও কিছুটা কমিয়ে দিব, 10-এর মতো রাখবো। ওকে, 10। দেন ঠিক মার্কে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এইখান থেকে এই যে ভিডিও ক্লিপটা আছে মেইন ভিডিও ক্লিপ, এটাতে একটা ক্লিক করব এবং আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা কপি বলে একটা অপশন দেখতে পারবো। ওকে, কপি অপশনে ক্লিক করব। দেন এই ভিডিও লেয়ারের যে যেহেতু প্রথম ভিডিওতে সাউন্ড আছে, সেক্ষেত্রে আমরা এই কপিকৃত ভিডিও ক্লিপটির সাউন্ডটাকে ফুললি মিউট করে নেব, এর জন্য ভলিউমটা 0 করে দিব। দেন টিকমার্ক, তারপরে এই দ্বিতীয় ক্লিপে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো ওভারলে অপশনে, ওভারলেতে অ্যাড করে নিব এটা। ওকে, এটা আমরা দিয়ে দেবো ভিডিওর একদম নিচে। ওকে, এটা ভিডিওর একদম নিচে চলে আসছে। দেন আমরা এইটার যেটা করবো, এখান থেকে হচ্ছে আমরা এই দ্বিতীয় ক্লিপে ক্লিক করব এবং এইখান থেকে আমরা চলে যাবো কাট আউট অপশন। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে শুরু করবে। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন 0%। এইখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ কাউন্ট হবে, যে দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এখানে 100% হলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফুললি রিমুভ হয়ে যাবে। খুব বেশি সময় নেবে না, আপনারা সময় কিন্তু দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ কাউন্টের উপর ভিত্তি করে। ওকে, আর এখানে অবশ্যই কাজগুলো করার জন্য আপনার নেট কানেকশনটা প্রয়োজন হবে। ভিডিওটি কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে। আপনি যে কোনো একটি নর্মাল ভিডিও অ্যান্ড্রয়েড ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা ভিডিও আপনি খুব সহজে এরকম ডিএসএলআর মতো করে নিতে পারবেন, কালার গ্রেডিং সহ। ওকে, তো আমাদের কিন্তু ফুললি হয়ে গেছে। এখন যদি আমরা দেখাই, এখানে স্ক্রিনের উপর চলতেছে, এখন ডাবল পার্ট দেখতেছেন। ওকে, এখন দেখেন আমরা এটা হচ্ছে এখানে হচ্ছে আপনাদের যে কাজটা সেটা হচ্ছে এইটা আপনার হচ্ছে এখানে ভিডিওটা প্লে করে দেখাতে পাচ্ছি না, কারণ এখানে ডাবল পার্ট দেখাবো যাতে স্ক্রিনের উপর চলতেছে। আমি ভিডিওটা এক্সপোর্ট করার পরে দেখাচ্ছি। ওকে,
তো আমি ভিডিওটি এক্সপোর্ট দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড মতো সময় নেবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে প্লে করবো। ওকে, দেখতে পাচ্ছেন একদম ডিএসএলআর মনে হচ্ছে যে ডিএসএলআর দিয়ে এরকম ভিডিওটা করা। ওকে, তো এইভাবেই একটি নর্মাল ভিডিও থেকে আপনি এই ধরনের ভিডিওগুলো কিন্তু করে নিতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি উপকার আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।